শ্যামনগর গড় শ্যামনগরে সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপনে সম্প্রীতির নজির। কাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর গড় শ্যামনগর পূর্ব শক্তিগড়ে সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপনে সনাতনীদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনও হাজির হন। মঙ্গলবার মন্দিরের ৪র্থ বর্ষের প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন করা হয়। গড় শ্যামনগর সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে এদিন মধ্যাহ্ন ভোজন করানো হয়। মন্দির কমিটির কর্ণধার সঞ্জয় ঘোষের দাবি, মন্দির প্রতিষ্ঠা দিবস উদযাপনের পাশাপাশি প্রতিবছর সেবামূলক কাজ করে থাকেন। চক্ষু ও দাঁত পরীক্ষা শিবির তথা বস্ত্র বিতরণ করা হয়। এটা আমাদের ৪র্থ বর্ষের আজ বর্ষপূর্তি, আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিগত দিনে আপনারা যেভাবে দেখেছেন, তো একইভাবে সমস্ত এই এতদা অঞ্চলে জাতি ধর্ম বর্ণ ভুলে সমস্ত মানুষকে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠা দিবসটা আমরা উদযাপন করি। এবং দুপুরবেলায় এতদা অঞ্চলে গড় শ্যামনগর, নতুনপল্লী, বিবেকানন্দগড়, তরুণ সংঘ, টালিখোলা, আদিবাসী পাড়া সহ নবনী জাগরণী অঞ্চলে বিস্তীর্ণ মানুষের এখানে অলমোস্ট ৪,০০০-এর ওপর লোক খাওয়া দাওয়া করে। এবং সমস্ত মানুষ একসাথে হয়ে আমরা যেহেতু শিব আরাধনায় এবং আমাদের অনেক অন্যতম দেবতা হিসেবে বজরংবলীর পুজো আমরা ওই প্রতিষ্ঠা দিবসে পালন করি। এই মন্দিরে আমাদের সোমনাথ মন্দির, আমরা শিব ঠাকুর এর প্রতিষ্ঠা করেছি এবং তার শিলালিঙ্গ স্থাপন করা আছে এবং তার নামকরণ করা আছে শশীশেখর। এবং সঙ্গে আছে বজরংবলীর মন্দির, সেটাও পাথরের মন্দির। এই মন্দির ৪ বছর আগে আমরা প্রতিষ্ঠা করি এবং পুজো শুরু করি। এই বাৎসরিক পুজো ছাড়াও এই সোমনাথ মন্দিরের পরিচালনায় আমরা এখানটায় মানুষের ফ্রিতে হেলথ ক্যাম্প করি, মানুষের দাঁতের পরীক্ষা হয়, মানুষের চক্ষু পরীক্ষা করা এবং আগামী দিনে আমরা রক্ত যাতে মানুষের দান করা হয় তারও ব্যবস্থার পরিকল্পনা আলোচনা করেছি। এবং একই সাথে আমরা বস্ত্রদানেরও ব্যবস্থা করি, বছরে বস্ত্রদানও করি। বছরে এখানে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময় আমরা বস্ত্রদান করি। এবং এতদ অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে আমাদের বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয়, কুইজ কম্পিটিশান হয়, অন্তাক্ষরী হয়, মেয়েরা তারা বিভিন্ন রকমভাবে কম্পিটিশানে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। সবাইকে নিয়ে একসাথে করার চেষ্টা করি আমরা। আমার নাম সঞ্জয় ঘোষ, আমি কাউগাছি গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্যের সঞ্চালক। উনি হচ্ছেন আমাদের। আগামী দিনে তারা রক্তদান শিবির করবেন ও দুস্থ পড়ুয়াদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অন্যদিকে শেখ আব্দুল নাসির বলেন, ধর্ম একটাই, সেটা হলো মানব জাতি। আমার রক্তের রং লাল এবং ভিন ধর্মের মানুষের রক্তের রঙও লাল। না, আসলে ব্যাপার হচ্ছে এ ধর্ম বলে তো কিছু নেই। মানুষ দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে পুরুষ। আর বাকি তো আমি ধর্ম বলে কিছু দেখি না। আমার গায়ে রক্ত কাটলেও লাল, অন্য ভিন্ন ধর্ম রক্ত গায়ে কাটলেও লাল। অর্থাৎ আমি ধর্ম বলে কিছু বুঝি না। আমি জানি দুটো বর্ণের মানুষ, মহিলা পুরুষ, এইটুকু আমি জানি। অত্যন্ত ভালো লাগে। মানে আমি চাই, আমি যদি অন্য ধর্মের মানুষকে ভালোবাসি, অন্য ধর্মের মন্দিরে অন্য ধর্মের মানুষের সঙ্গে মেলামেশা করি, তবেই তারা আমার ধর্মকে ভালোবাসবে। অপরের ধর্মকে ভালোবাসলেই নিজের ধর্মের ভালোবাসা পাওয়া যায়। আর ধর্ম বলে তো আসলে অ্যাকচুয়ালি কিছুই নেই। আসলে আমরা সবাই সমান। ভগবান মানুষ হিসাবে সৃষ্টি করেছে, আমরা এখানে এসে বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি। আমরা মানুষ, এইটুকু জানি, মানব জাতি। আমরা মানুষের সেবা করতে জানি, মানুষের উপকারে দাঁড়াবো, মানুষের সমস্যায় দাঁড়াবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক। এবং আশা করি আমাদের পশ্চিমবাংলায় যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলছি, আছি এবং আমরা যেন থাকতে পারি, সেটা প্রত্যেকের কাছে অনুরোধ। আপনারা এসব নিয়ে করবেন না, সবাই আমরা এক, আমরা সবাই একসাথেই থাকতে চাই। আমার নাম শেখ আব্দুল নাসির, কাউগাছি দর্জিপাড়া। অন্যের ধর্মকে ভালোবাসলে তবেই তারা তাদের ধর্মকে ভালোবাসবে। হ্যাঁ, মানুষের কেন পূর্ণ হচ্ছে এটা বড় কথা। বড় কথা একটা শিবালয়, যে
দেবতাকে যে প্রতিষ্ঠা করা হয়, সেই প্রতিষ্ঠা যে প্রাণ প্রতিষ্ঠা করে যে অভিষেক করা হয়, তাতে একটা দেবত্বর জায়গা তৈরি হয়, যেগুলো সবসময় সব জায়গায় দেবত্ব স্থান পায় না। কিছু জায়গা থাকে, যেমন এর পেছনেই একটা শ্মশানকালী মন্দির আছে। এই শ্মশানকালী মন্দিরে একটা জাগ্রত আছে, সেই জাগ্রত রেসটা কিন্তু এখানে টানছে। এবং এখানে যে এই যে জঙ্গল, একটা ঘন জঙ্গল, একটা মানুষবিহীন জায়গা, দেবতাদের স্থান সবসময়ের জন্য একটা নিরিবিলি স্থান দেবতাদের পক্ষে সবচেয়ে প্রকটভাবে হৃদয় স্থান দেয়, যার জন্য তার যে একটা এফেক্ট, সেই এফেক্টটা এই মন্দিরে পড়েছে। এবং জাগ্রত লাভ করে গেছে, এই 4 বছরের মধ্যে জাগ্রত লাভ করে গেছে। আমার নাম সোমনাথ চট্টোপাধ্যায় শাস্ত্রী। অপরদিকে সোমনাথ মন্দিরের মাহাত্ম্য তুলে ধরেন পূজারী শাস্ত্রী সোমনাথ চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।